হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক। এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টা এসএকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের পর্ষদ থেকে জানানো হয়েছে যে এবছরে অর্থাৎ 2021-এ তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন থাকবে। আমি খুব গুরুত্বপূর্ণ 20টা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি এসএকিউ, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো প্রশ্ন মিস করবে না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়? যদি কোনো রাষ্ট্র বা জাতি অন্য কোনো রাষ্ট্রের কাজকর্মকে প্রভাবিত করে তখন সেই ক্ষমতার নাম জাতীয় শক্তি বা ক্ষমতা। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক বিশ্বায়ন কাকে বলে? রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমিত করে আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা। কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমিত করে আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা। পরের প্রশ্ন, কবে কোথায় প্রথম আন্তর্জাতিক সম্পর্ক চর্চা আনুষ্ঠানিকভাবে শুরু হয়? 1919 সালে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পঠন পাঠন প্রথম শুরু হয়। ওয়েলস বিশ্ববিদ্যালয়ে, সেটা কোথায় আছে? ইংল্যান্ডে। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কী বোঝায়? অর্থনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনৈতিক দরজা খুলে দেওয়া। কি বললাম? বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনৈতিক, বলছে দেখো অর্থনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনৈতিক দরজা খুলে দেওয়া। তারপরের প্রশ্ন, গ্যাট চুক্তি কবে কোথায় হয়? খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্নটা। 1948 সালে জেনেভাতে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন আছে, ক্ষমতার দুটি উপাদান লেখো। ক্ষমতার দুটো উপাদান দেখো, একটা হচ্ছে ধনসম্পদের মালিকানা, আরেকটা হচ্ছে সামরিক ক্ষমতা। পরের প্রশ্ন আছে, জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? কোনো দেশের জাতীয় স্বার্থ বলতে বোঝায় তার নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, আর্থিক উন্নয়ন ও জাতীয় শক্তি বৃদ্ধি করা। পরের প্রশ্ন আছে, বিশ্বায়ন বলতে কী বোঝায়? বাইরের জগতের কাছে কোনো দেশের দরজা খুলে দেবার নাম বিশ্বায়ন। কি বললাম? বাইরের জগতের কাছে কোনো দেশের দরজা খুলে দেবার নাম বিশ্বায়ন। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর দাগের প্রশ্ন, আর্থিক বিশ্বায়নকে সাহায্য করেছে এমন দুটি প্রতিষ্ঠানের নাম। আর্থিক বিশ্বায়নকে সাহায্য করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা, আরেকটা হচ্ছে বিশ্ব ব্যাংক। পরের প্রশ্ন দেখো, কবে কোথায় গ্যাট চুক্তি হয়? এই প্রশ্নটা দুবার লেখা হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরেকবার দেখে নাও। বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য 1948 সালে জেনেভাতে গ্যাট চুক্তি হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? বিশ্বের বিভিন্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বলে আন্তর্জাতিক সম্পর্ক। কি বললাম? বিশ্বের বিভিন্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বলে আন্তর্জাতিক সম্পর্ক। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতাকে? মর্গ্যানথাউ। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা মর্গ্যানথাউ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়বস্তু কি? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘাত প্রতিঘাত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি? ঘাত প্রতিঘাত। পরের প্রশ্ন, আদর্শবাদী ধারার দুজন প্রবক্তার নাম লেখো। অ্যান্সার হচ্ছে দেখো উডো উইনসল এবং আলফ্রেড জিরমান। তারপরের প্রশ্ন কি আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া বাস্তববাদ বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখো, বলছে নয়া বাস্তববাদ হলো সেই তথ্য যা মনে করে আন্তর্জাতিক ব্যবস্থা হলো নৈরাজ্য, যেখানে রাষ্ট্র ছাড়া অন্যান্য কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করে চলে। তারপরে প্রশ্ন, নয়া বাস্তববাদী তথ্যের মূল প্রবক্তাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেনেথ ওয়ালজ। কেনেথ ওয়ালজ হচ্ছে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তা। পরের প্রশ্ন, বহুজাতিক সংস্থা কাকে বলে? যেসব সংস্থার অর্থনৈতিক ক্রিয়াকলাপ 2 বা তার বেশি দেশে ক্রিয়াশীল থাকে তাকে বহুজাতিক সংস্থা বলে। পরের প্রশ্ন দেখো,
বিশ্বায়নের দুটি মৌলিক নীতি উল্লেখ করো। অ্যান্সার দেখো, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনোরূপ নিয়ন্ত্রণ বা বাধা না থাকা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কোনোরূপ ভর্তুকি না থাকা। তারপরে প্রশ্ন, বিশ্বায়নের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক লেখো। অ্যান্সার দেখো, বিশ্বায়নের যুগে উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এতই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠীর পক্ষে সন্ত্রাসবাদকে মোকাবিলা করা সম্ভব হয়ে ওঠে না। পরের প্রশ্ন হচ্ছে, আর এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো, মুখ্য জাতীয় স্বার্থ কাকে বলে? মুখ্য জাতীয় স্বার্থ বলতে রাষ্ট্রের একান্ত নিজস্ব প্রাকৃতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়কে বোঝায়। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যে কজন ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমাদের যেখানে গ্রুপ আছে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ অনেকেই বুঝতে পারছে না যে প্রথম অধ্যায় থেকে কি পড়বে তারা, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের অনেকটা সুবিধে হবে।